নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। আপনারা আমার এই চ্যানেলে অনেক কিছুই দেখেছেন। বিবাহের জন্য বানিয়েছি আমি শ্রী। আর এবারে আমি হিন্দু বিবাহ সম্পর্কে বলবো। বাঙালি হিন্দু বিবাহ কেবল কিন্তু দুটি মানুষের মিলন নয়, বরং এটি একটি পবিত্র ধর্মীয় আচার। হিন্দু শাস্ত্র আর বাঙালি সংস্কৃতি অনুযায়ী বিবাহের প্রধান উদ্দেশ্য আর লক্ষ্যগুলি হচ্ছে: প্রথম, ধর্মীয় কর্তব্য পালন, অর্থাৎ হিন্দু ধর্মে বিবাহকে ধর্ম পালনের একটি অন্যতম মাধ্যম হিসেবে গণ্য করা হয়। বিবাহের মাধ্যমে স্ত্রী স্বামী বা স্বামী স্ত্রীর সহধর্মিণী ও সহধর্মী রূপে একসাথে ধর্মীয় অনুষ্ঠান, পুজো, পার্বণ, যজ্ঞ সম্পাদন করেন। দুই হচ্ছে বংশরক্ষা। বিবাহের একটি মূল উদ্দেশ্য হলো বংশরক্ষা বা সন্তান উৎপাদন, পূর্বপুরুষদের তর্পণের জন্য এবং বংশধারা বজায় রাখার জন্য বিবাহের মাধ্যমে পরিবার গঠন করা হয়। চলুন আজকে আমরা একটি বিবাহ আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। বিবাহের প্রথম থেকে শেষ পর্যন্ত চলছে বিবাহের। আজকে সকালবেলায় দই চিরা খাওয়ানো হবে কাক ডাকার আগে, এবং আগের দিন সন্ধ্যাবেলায় আমরা গঙ্গা নিমন্ত্রণ করে এসেছি পাশের পুকুর থেকে। আর এরপরে দই চিরা দিয়ে এবং মা তাকে শাখা পলা উপহার দেবেন। মেয়েকে শাখা পলা পরিয়ে তাকে দই চিরা মিষ্টি খাইয়ে তারপরে আমরা বেরোবো জল আনতে। তবে সম্পূর্ণ ভিডিও দেখুন। ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বিবাহের মূল উদ্দেশ্যগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এটা পিতৃপুরুষের ঋণ পরিশোধ করা, অর্থাৎ হিন্দু বিশ্বাস অনুযায়ী উপযুক্ত সন্তান জন্মদানের মাধ্যমে পিতৃঋণ থেকে মুক্তি পাওয়া যায়। এটি সনাতন ধর্মে বিবাহের অন্যতম প্রধান উদ্দেশ্য। আর একটা সংসার ও সামাজিক স্থায়িত্বও আছে। গার্হস্থ্য জীবন শুরু করা এবং সমাজের নিয়ম মেনে পরিবার ও সমাজকে স্থিতিশীল রাখা। বিবাহের দিন এই শাখা আর পলা পরানো হয়। পলা কিন্তু মানুষের শরীরের রক্ত অল্পতা থেকে রক্ষা করে মানুষকে। শাখা অবশ্যই আমাদের বিবাহের মূল অঙ্গ। এই শাখা এবং পলা পরলে স্বামীর আয়ু, মঙ্গল ইত্যাদি কামনার উদ্দেশ্যেই পরানো হয় শাখাকে। তবে বিবাহের দিন ছাড়া আজকাল তো শাখা পলা পরাই উঠে গেছে। স্টাইল করতে মানুষ শাখা পলা প্রায় উঠিয়েই দিয়েছে। তবে শাখা পলা পরলে একটা বিবাহের চিহ্ন স্বরূপ অবশ্যই দেখা যায় হিন্দু সনাতন ধর্মে। তাছাড়া দেখা যাচ্ছে যে বিবাহের অন্যতম কিন্তু প্রধান উদ্দেশ্য হচ্ছে পিতৃপুরুষদের ঋণ পরিশোধ। আমরা দেখেছি যে তর্পণ করা বা বিভিন্ন রকমের পূজা আচড়ার সময় 3 পুরুষ জলদান, এই সমস্ত দেখেছি। সংসার ও সামাজিক স্থায়িত্ব, গার্হস্থ্য জীবন শুরু করা, সমাজের নিয়ম মেনে পরিবার ও সমাজকে স্থিতিশীল রাখা। এখন আমরা চলেছি জল তুলতে। যৌথ দায়িত্ব আর প্রতিশ্রুতিও আছে। বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী 7 পাককে পরিক্রমার মাধ্যমে একসাথে জীবন কাটাবেন, পারস্পরিক যত্ন নেবেন, একে অপরের শক্তি হওয়া, একসাথে সমস্ত দায়িত্বের পালনের প্রতিশ্রুতি নেন। এখন চলছে গঙ্গা পুজো। গঙ্গাকে প্রথমে বরণ করে নেওয়া হবে, তারপরে জল ভরা হবে। যেহেতু এখনকার পুকুরগুলোর জলে স্নান করাটা খুব মানে শরীরের পক্ষে বা স্কিনের ক্ষেত্রে ভালো নয়, এই কারণে একটা বড় কলসিতে নিয়ম অনুযায়ী জল ভরা হবে, ছোট ঘটিতেও জল ভরা হবে এবং সেই জল একটু করে এখন ছিটে দেওয়া হয়। সামাজিক স্বীকৃতি ও মিলন, এই দুটি পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপন, সামাজিকভাবে স্বামী স্ত্রী হিসেবে স্বীকৃতি লাভ, এই সমস্তগুলো কিন্তু বিবাহের মাধ্যমে হয়ে থাকে। চারিদিকে এখন আলো ফোটেনি, খুবই অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে আমরা বেশি না 4-5 জনই এসেছি জল তুলতে। মোটামুটি এই সময়টা শীতকালের জন্য, বিবাহের জন্য খুবই ভালো। মাঘ মাস চলছে, হালকা হালকা ঠান্ডা। আসলে বেশি ঠান্ডা পড়লে সাজগোজের পরে একগাদা সোয়েটার, চাদর এই সমস্ত পরতে ইচ্ছা করে না। সাজটা অবশ্যই মানুষকে দেখাতে ইচ্ছা করে। তা ওয়েদারটা খুব ভালো। নেওয়া হয়েছে বরণডালার মধ্যে কলা, পান, প্রদীপ সমস্ত কিছু নেওয়া হয়েছে। কলসিতে সিঁদুরের স্বস্তিক চিহ্ন এঁকে আমের পল্লব নিয়ে জল ভরা হয়েছে। মেয়ে দেখুন, এটা হচ্ছে আজকাল তো বিভিন্ন রকমভাবে জায়গায় ছবি ছাড়ার জন্য ছবি তোলা হয়। এখন মেয়ে সেজেগুজে এইভাবে কিন্তু যাবে ছবি তুলতে। তারপরে আমাদের হলুদ কোটা শুরু হয়ে গেল। এটা দিয়ে গায়ে হলুদ হবে। আজকাল জানেন সকলেই বিউটি পার্লারে যায় এবং সাজানোর সময় মেয়েকে অনেক রকম মেকআপ ব্যবহার করা হয়। সেই জন্য গায়ে হলুদের সময় খুব কম পরিমাণেই হলুদ লাগানো হয়, প্রায় না লাগালেই চলে। নিজেদের মধ্যেও যে মাখবো সেটাও
উপায় নেই, কারণ সকলেই বিউটি পার্লার দিয়ে সুন্দর করে ফেসিয়াল করে আসে। নিয়ম মাফিক একটু হলুদ শুধু ছোঁয়ানো হয়, তাই হলুদটা বেসনের সাহায্যে মাখা হয়েছে এবং তাতে তেল দেওয়া হয়নি। এবারে গিলে দেওয়া হচ্ছে, এর মধ্যে গিলা দিয়ে মাখিয়ে তারপরে যাবে। দেখুন হলুদ মাখানোর জন্য মেয়ে ড্রেস পরে প্রস্তুত হয়েছে, খুব সুন্দর। আপনাদের বলে দিই, এটা আমাদের পাড়ায় জয়ন্তদার মেয়ে। জয়ন্তদা আপনাদের আমি দেখিয়েছি আমার ইউটিউবের আগে ভিডিওতে, উনি তারকেশ্বরে নিয়ে যান প্রতি বছর। বেশ প্রায় 30-35 জনের উপরে ভক্তবৃন্দ নিয়ে তিনি যান এবং তিনি এই পুণ্য অর্জন করেন। সুতরাং তার মেয়ের জীবন খুব ভালো হবে এটাই আশা করা যায়। যেহেতু তিনি পুণ্যকর্ম করেন, তাই ভগবানের অবশ্যই তার উপরে আশীর্বাদ আছে এবং তার মেয়েও সেই আশীর্বাদের অংশ নিশ্চয়ই পাবে। খুব সুন্দর লাগছে ওকে হলুদ রঙের ড্রেস পরে। এখানে তো নানানভাবে শুটিংও হবে। বর্তমান আধুনিক যুগে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি মানুষের কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। আর সেই ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বানাতে কিন্তু বিয়ের অর্ধেকটা সময় ব্যবহৃত হয়। আর আগের দিনে গায়ে হলুদে কত সুন্দর একজন একজনকে মাখিয়ে দিত আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্যে। তারপরে কারণ এটা তখন ওষুধই আর ত্বকের উজ্জ্বলতা ফিরানোর কাজে ব্যবহার হতো, কিন্তু বর্তমান যুগে একদম পুরো এটা কেউ ব্যবহার করে না, যেহেতু বিউটি পার্লার উজ্জ্বলতা ফিরিয়ে আনার কাজটি করছে। এখন হবে গায়ে হলুদ। সাধারণত বিয়ের 1-2 দিন আগে এই উৎসব হয়। বরের বাড়ি থেকে পাঠানো হলুদ তত্ত্ব দিয়ে কনের গায়ে হলুদ, আর কনের বাড়ি থেকে পাঠানো হলুদ দিয়ে বরের গায়ে হলুদ দেওয়ার প্রথা প্রচলিত আছে। সন্ধে 7টার সময় আমরা বিয়ে বাড়ি চলে এলাম। দারুণ সুন্দর সাজিয়েছে। ভিআইপিতে জগবন্ধু আশ্রমের পাশেই বিয়েবাড়ির হলটা, দারুণ। আপনারা দেখুন এত সুন্দর বিয়েবাড়ি সাজিয়েছে, কি বলবো। একটা মাত্র মেয়ে, তার বিয়ে হয়ে যাবে। মা তো একদম যেদিনকার গঙ্গা নিমন্ত্রণ করতে আছে সেদিন থেকেই কেঁদে ভাসিয়ে দিচ্ছে। যতবার করছে, জল তুলছে, কন্যাদানের আগে প্রচুর কান্নাকাটি করছে, কারণ একটা মাত্র মেয়ে তাকে ছেড়ে যাবে। কিন্তু কি হবে, হিন্দু বিবাহের অন্যতম পবিত্র আর গুরুত্বপূর্ণ রীতি হচ্ছে কন্যাদান, যেখানে কন্যার পিতা বা অভিভাবক কন্যাকে বরের হাতে তুলে দেন। এটি কেবল মেয়েকে হস্তান্তর নয়, বরং কন্যাকে দেবী লক্ষ্মীর রূপ মনে করে এক পরিবার থেকে অন্য পরিবারে দায়িত্ব আর যত্ন হস্তান্তরের প্রতীক। এটি নতুন জীবনের সূচনা এবং বংশরক্ষার ধারক হিসেবে গণ্য করা হয়। যেহেতু কন্যাদান হিন্দু বিবাহের অন্যতম প্রধান অপরিহার্য আচার, সুতরাং কন্যা স্ত্রীতে রূপান্তরিত হবে। লক্ষ্মী রূপে অন্যের বাড়িতে সে গৃহ সংসার সামলাতে যাবে। পিতৃগৃহের সুখ সমৃদ্ধি নিয়ে এসেছিল কন্যা, তাকেই বরের হাতে তুলে দেওয়া হয় যাতে সে নতুন পরিবারে সুপ্রতিষ্ঠিত হতে পারে। কন্যার দায়িত্ব কিন্তু অনেক বেশি। বাবার এদিকে সম্মান, এদিকে পিতৃগৃহের সম্মান রক্ষা, আর এদিকে শ্বশুর বাড়ি গিয়েও সেই গৃহের সম্মান রক্ষা, দুটোই কিন্তু তাকে পালন করতে হয়। এক পরিবার থেকে অন্য পরিবারে কন্যাকে সমর্পণের মাধ্যমে নতুন আত্মীয়তার বন্ধন তৈরি করা। এই আচারের মাধ্যমে কন্যা মাতা পিতার কাছ থেকে স্বামীর পরিবারে তার দায়িত্ব যত্ন হস্তান্তর করে দেবে, এটাই হচ্ছে প্রথাগত দায়িত্ব। অনেকে মনে করেন যে কন্যাদানের অর্থ কনের হাতে, কনেকে বরের হাতে তুলে দিয়ে আজীবন যাতে পাশে থাকে সেই অঙ্গীকার করানো হয়। কন্যাকে দান করার পরিবর্তে নতুন জীবনে প্রবেশ করার ক্ষেত্রে বাবার আশীর্বাদ হিসেবে গণ্য করা হয়। আসল কথা, কন্যাদান হলো ভালোবাসার সাথে কন্যাকে সুখী করার আর নতুন পরিবারে তার নতুন জীবনের জন্য শুভ কামনা জানানোর একটি প্রথাগত অনুষ্ঠান। কন্যা অর্থেই তো দেবী লক্ষ্মীর প্রতীক। কন্যা তার পরিবারে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে। সেই লক্ষ্মী স্বরূপা কন্যাকে বরের হাতে সম্প্রদান করা হয়। সেই লক্ষ্মী যে এতদিন পিতৃগৃহে সুখের কারণ ছিল, তাকেই সম্পাদন করতে হয়। খুবই দুঃখের না? তবে কন্যাদানকে কিন্তু মহৎদান বলা হয়েছে। কন্যাদানের মতন এত মহৎদান কিন্তু আর হয় না। এবারে কিন্তু বর এসে গেছে, গান বাজনা চলছে।
এবার বর এসে গেছে, জয়ন্তদা সকলকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন, তার সঙ্গে নাচ গান চলছে। এবারে মা এসে বোনের মা এসে এই জায়গাটা জ্বালাও। ব্যান্ড বাজা সহ সবাইকে উত্তরীয় পরিয়ে কন্যার পিতা আমন্ত্রণ জানালেন। সবাই এবার এক এক করে ভিতরে প্রবেশ করছে। কন্যার মাতা এবং মাসি বরকে বরণ করে নিচ্ছেন। সুন্দর একটা মুহূর্ত আমার ক্যামেরায় আমি বন্দি করে রাখলাম। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। বরকে বরণ করে নিলেন মা। যেহেতু ওরা বাঙালি নয়, সেই জন্য ওদের বিয়ের কিন্তু বেশ সুন্দর একটা আলাদা ধরনের
সংস্কৃতি উপভোগ করা যায়। আমাদেরটাও যেরকম চলছে প্রথা, ওদেরটাও সেরকম চলছে, দুটো মিলিয়ে মিশিয়ে একত্রেই একই জায়গায় বিয়ে এবং সম্পূর্ণ অনুষ্ঠানটা হচ্ছে। তাই দুজনেরই নিয়ম আমরা এখানে দেখতে পাবো। খুব ভালো লাগলো এই সমস্ত সুন্দর আনন্দ দেখে, আমরাও আনন্দ পেলাম, আপনাদেরও সঙ্গে তাই এটা শেয়ার করলাম, ভালো লাগলো বলে। ক্যামেরাম্যান আসা পর্যন্ত কিন্তু কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। ক্যামেরাম্যান না আসা পর্যন্ত কিন্তু বরণ করা যাবে না, কারণ এই স্মৃতিগুলোকে অবশ্যই ধরে রাখতে হবে। যুগ যুগ ধরে একের পর এক জেনারেশন দেখতে পাওয়ার জন্য এগুলোকে আবার সংরক্ষিত করেও রাখতে হবে। আর আমিও তেমনি আমার ভিডিও বানানোর জন্য অবশ্যই এদের আগে গিয়ে পৌঁছেছি সেই সমস্ত সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে। এরপরে তো নাচ গান চলেছে। আমরা 9:30 পর্যন্ত এখানে ছিলাম। তবে সবথেকে আমার কাছে ভালো লেগেছে সম্পূর্ণ ভেজ এখানের আইটেমগুলো। এখানে ননভেজ একদম অ্যালাউ নেই। বিয়ের দিনে ননভেজটাই কিন্তু না খাওয়াই উচিত। বিবাহ একটা সুন্দর অনুষ্ঠান, যেখানে ভগবানকে স্মরণ করে এক দাম্পত্য জীবনে এবং ধার্মিক জীবনে প্রবেশ করতে হয়। সেখানে আমাদের মাংস খাওয়া তো অবশ্যই উচিত না। আর মাছটা অশুভ ধরা হয় বলে তাই জন্য অনেক আগেকার দিনে বিয়েতে কিন্তু মাছই হতো, মাংসটা কিন্তু অ্যালাউ ছিল না। এখন ধীরে ধীরে সকলের কাছে মাংসটা অতি প্রিয় এবং মাংস না খাওয়ালে নিন্দনীয়, সেই কারণে মাংসটা এখনকার বিবাহের প্রচলিত হয়েছে। সাজগোজ তো মোটেই হয় না, বাড়িতে তো যেমন তেমন অবস্থায় থাকি, তাই বিয়ে বাড়ি মানে সেজেছি একটু, তাই নিজেকেও ক্যামেরার মধ্যে বন্দি করে রাখলাম, যাতে পরে এগুলো আমি আগামী দিনে দেখতে পাই। সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। চলুন আরও বর কনে কীভাবে মালাবদল হচ্ছে এবং বিভিন্ন রকমের লাইটিং, আলো বাজি, আতশবাজি, তার মাধ্যমে মালাবদল, যা আমরা তো জীবনও কোনো দিন দেখিনি। আর এখন বর্তমান যুগে অবশ্য প্রায় প্রত্যেক বিয়েতেই দেখতে পাই, তাই এগুলোকে উপভোগ করতে খুবই ভালো লাগে। কনের সাজগোজ কমপ্লিট, দেখুন কত সুন্দর লাগছে। এখন বিয়ের আসরে যাবে। খুব সুন্দর লেহেঙ্গাটা পরেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। মেয়েটা খুব হাসি খুশি আর খুব বেশুকে। আমাকে তো মাত্র একবার ওদের সঙ্গে তারকেশ্বরে গেছিলাম, তখন দেখেছিল, আর এখন দেখেছে। এখানে বিয়ে হবে, বিয়ের জায়গাটাও সুন্দর সুসজ্জিত। এইবারে গুটি গুটি পায় আমি যাচ্ছি। প্রথমে কিছু স্ন্যাক্স এখান থেকে খাবো, অনেকক্ষণ হয়ে গেছে, বর ঢুকে গেছে। এবারে কিছু কিছু, আমি বেশি না, এখান থেকে মালাই, কুলফি মালাই, এই সব দুধের আইটেমই খেয়েছি দুটো, আর কিছু খাইনি। অনেক কিছুই ছিল এখানে আইটেমগুলো, আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আইটেমগুলো কি কি ছিল। ভেজ চাউ ছিল, একটু ফুলকপি দিয়ে কি একটা বানিয়েছে, নানান ধরনের ঠান্ডা ছিল, যে যেটা খুশি নিতে পারো। একটু এগুলো দেখলে ভিডিওটা একটু বড় হয়ে যায়, তবুও দেখে তো আনন্দ পাবেন, খেতে না পারুন তাতে কি হলো।
বাচ্চা কাচ্চারা সুন্দর খেলছে। এখানে বিয়ের মঞ্চটা খুব সুন্দর সেজেছে, দেখে মনে হচ্ছে এখানে পুরো জল এই মঞ্চের মধ্যে আসবে। কতগুলো এখানে ড্রোনও আছে, আবার এর মারফত ছবি তোলা হচ্ছে। ক্যামেরাম্যান ছেলে পক্ষের 4-5টা হবে, মেয়ে পক্ষের 4-5টা হবে। মোটামুটি 8-10 জন ক্যামেরাম্যান আগে পিছে ঘুরছে এবং কনে আর বরকে নিয়ে বিভিন্ন জায়গায় ছবি তুলছে। বেশ ভালোই, 12টার সময় যেহেতু বিয়ে হবে তাই ওদের হাতে অঢেল টাইম আছে, কিন্তু আমরা তো আর 12টা পর্যন্ত ওখানে থাকবো না, আমাদের ফিরেই আসতে হবে। এখন কনেকে না নিয়ে যাওয়া হচ্ছে। পানটার মধ্যে সুন্দর কারুকার্য করা, যেহেতু পানটা আবার অরিজিনাল পান না মনে হচ্ছে দেখে, সুন্দর কারুকার্য করেছে। এটা দিয়ে মুখ ঢাকা হবে। জানি না এই মুখ ঢাকার পর্বটা বর্তমান যুগে কতটা ঠিকঠাক। যাই হোক, নিয়ম যখন মানছে তখন সব কিছুই মানতে হবে, সেই হিসেবে এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে। দেখুন ক্যামেরাম্যান, সেই ক্যামেরাম্যানের ফাঁক ফুক দিয়ে আমিও একটুখানি ছবি তুলেছি। কন্যা 2 পা হাঁটতে পারবে না, 4-5টা ক্যামেরাম্যান চারিদিকে ঘিরে ধরেছে তাকে। তার মধ্যে লেহেঙ্গাটা এত ভারী, এটা পরেতে সে হাঁটতেই পারছে না, তার মধ্যে আবার পান দিয়ে মুখ ঢাকা, বুঝতেই পারছেন। বাহ, এই সিস্টেমটা তো আমাদের বাঙালিদের মধ্যে দেখাই যায় না। খুব ভালো লাগছে দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে মেয়ে 4-5টা বডিগার্ড নিয়ে যাচ্ছে। খুব সুন্দর। दुल्हन तो दुल्हा मैं बन जाऊंगा, मेरे इंतजार करना। এবার বর তো একেবারে দেখেই ফেলেছে। ওই দিক থেকে প্রথমে উঠতে যাচ্ছিলো, তারপরে এরা বললো না এই দিক থেকে না। পাশেই জগবন্ধুর মন্দির, সেইখান থেকে আমাদের দুপুরবেলায় প্রসাদ আনিয়ে জয়ন্তদা সেই ভোগ আমাদের পাইয়ে দিয়েছেন। ভোগ পেয়ে কিন্তু আমরা খুব আনন্দিত। ও তোরা উলু দে রাঙা বরেলো যে, ও তোরা উলু দে রাঙা বরেলো যে, মাথায় টোপর দিয়ে চতুর দোলাতে, মালা বদল হবে এই রাতে, আজি মালা বদল হবে এই রাতে। শাখ বাজে সানাই বাজে ঘোমটা খোলো না, লজ্জাবতী কোনে বউয়ের নোলক দোলে না, কোনে বউ ঘোমটা খোল ও দুটি নয়ন তোল, কোনে বউ ঘোমটা খোল ও দুটি নয়ন তোল, দেখে নে কে এলো চতুর দোলাতে, মালা বদল হবে এই রাতে, আজি মালা বদল হবে এই রাতে। এইবারে মালা বদল হবে। মালা বদলের অনুষ্ঠান আপনারা সকলে দেখুন। আর খাটে দিলাম পালং দিলাম সাথে ভরি সোনা, রায়বাঘিনী ননদি গো খোটা দিও না, খাটে দিলাম পালং দিলাম সাথে ভরি সোনা, রায়বাঘিনী ননদি গো খোটা দিও না, রায়বাঘিনী ননদি গো খোটা দিও না, ও খোটা দিও না। কোনে বউ রূপসী রেখো না উপসী, কোনে বউ রূপসী রেখো না উপসী, খেতে দিও তারের উপর থালাতে, মালা বদল হবে রাতে। মালা বদল চলছে, মালা পরানোর সাথে সাথে চারিদিকে সুন্দর লাইটিং হলো, খুব ভালো লাগলো দেখতে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের দিনের মতন বিয়ের অনুষ্ঠান আপনাদের আর দেখাতে পারলাম না, কারণ বিয়েটা অনেক রাতে, সেই কারণে। তবে আপনারা দেখতে থাকুন। মালা বদল, বরকে বরণ করে নিচ্ছে, বর আবার টাকা দিয়ে কিন্তু নজর উতারলো টাকা দিয়ে। তোমার আমার জীবন বিনা এক তারেতে বাঁধা, তুমি আমার কৃষ্ণ
ওগো আমি তোমার রাধা। সুন্দর সিস্টেম। আমাদের সময় তো এই দেখার সময় মাথায় কাপড় দিয়ে রাখা হতো, পাশ থেকে নাপিত নানান রকমের গালমন্দ করতো। তারপরে সবাই বলতো চোখ তোল, চোখ তোল, চোখ তোল। তারপরে কোনো রকমে চোখটা তুলতাম পানটা সরিয়ে। এরকম ছিল আগেকার দিনের। এখন যেহেতু ছেলে মেয়ে আগের থেকেই পরিচিত থাকে, তাই তাদের অতটা বেশি ভয় এই সমস্ত থাকে না। আমাদের সময় বুকটা কিন্তু ধুরধুর করতোই ভয়ে। এবার একজন একজনকে মালা পরাবে। এই মালা পরানোর সময় আমাদের কিন্তু খুব কে কত পিঁড়ি করে নিয়ে আসা হতো। আর ভাই বোন হ্যাঁ সকলে মিলে এই ভাইয়েরা যারা পিঁড়ি ধরতো, তারা বরের থেকে বরকে কত উঁচুতে উঠাতে পারবে, বউকে কত উঁচুতে উঠাতে পারবে, এইরকমই পিঁড়ি নিয়ে ওঠানো নামানো হতো। আর বউকে তো সমস্ত বউয়ের ভাইয়েরা এত উঁচুতে উঠিয়ে দিত, ভয়ে তখন কিন্তু হাত পা কাঁপতো অত উঁচুতে উঠে। তা সেই সিস্টেম এখানে নেই। এখানে তো মঞ্চ করা হয়েছে, সেখানেই সবাই মালা বদল করছে, বর আর কনে মালা বদল করছে। দেখুন সুন্দর, বেশ আধুনিক যুগে আধুনিকতম বিয়ে হবে, এটাই স্বাভাবিক। 90 দশকের বিবাহ তো আর এখানে হবে না, এটা 2025-26 সাল। দেখুন সুন্দর লাইটিং, বাহ, এটা বেশ বিদেশি বিদেশি স্টাইল মনে হলো, খুব ভালো। আপনাদের ভালো লাগছে তো ভিডিওটি দেখতে? তবে ভিডিওটি কিন্তু এখানেই সম্পূর্ণ হলো। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মালা বদল শেষ, বিয়ের অনুষ্ঠান 12টার পরে। আমরাও এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আজকে এটুকুই থাক, কেমন লাগলে অবশ্যই জানাবেন।